ভিসা পজ থাকা অবস্থায়ও আপনারা ইউএসএতে গিয়ে তারপর আপনারা গ্রিন কার্ডটা নিতে পারেন বা স্ট্যাটাসটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে, এই ভিসা পজ থাকা অবস্থায় কিভাবে আপনারা ইউএসএতে যেতে পারবেন বা কিভাবে আপনারা গ্রিন কার্ড পেতে পারেন সেটা নিয়ে অনেক উদ্বিগ্ন আছে। তাদের জন্য কিছু অল্টারনেটিভ অপশন শেয়ার করব, যেটার মাধ্যমে এই ভিসা পজ থাকা অবস্থায়ও আপনারা ইউএসএতে গিয়ে তারপর আপনারা গ্রিন কার্ডটা নিতে পারেন বা স্ট্যাটাসটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন বা আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আপনারা যারা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে, হতে পারে ইমিডিয়েট ফ্যামিলি রিলেটিভ অর্থাৎ IR1, IR2, IR5, CR1, CR2, এইসব ক্যাটাগরিতে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, একেবারে ফাইনাল স্টেজে আছে আপনাদের কেসটা, ইন্টারভিউর অপেক্ষায় ছিলেন, এর মধ্যে এই যে ভিসা পজ হয়ে গেল, এখন একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন যে কবে এই ভিসা পজ উইথড্র হবে, কবে আপনারা ইউএসএতে যেতে পারবেন। তাদের জন্য একটা অল্টারনেটিভ অপশন হতে পারে যে আপনারা যদি সামহাউ কোনোভাবে ইউএসএতে প্রবেশ করতে পারেন তাহলে কিন্তু আপনারা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর ইউএসএর ভিতর থেকে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে এই ভিসা পজ কিন্তু কোনোভাবেই কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অর্থাৎ যারা ইউএসএর ভিতরে আছে তারা যদি ইউএসসিএসএ স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু খুব সহজেই তারা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করে তারপর গ্রিন কার্ড পেতে পারে। তো আপনাদের যাদের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে আছে বা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে আছেন, ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়ে আছেন, তারা একটা ভিজিট ভিসা নিয়ে ইউএসএতে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। আর যখন আপনি ইউএসএর ভিতরে থাকবেন তখন আপনার কেসটা যদি ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকে বা ডকুমেন্ট কোয়ালিফাইড থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই ইউএসসিএস এর কাছে স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট ফর্ম ফিল আউট করে সাবমিট করতে পারেন। যখনই আপনার স্ট্যাটাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে অর্থাৎ গ্রিন কার্ডে কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার কোনো ইন্টারভিউ দরকার নেই, আর কোনো ইমিগ্রেশন ভিসারও কোনো প্রয়োজন নেই। আপনার যেই নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসাটা আছে ওই ভিসাটাই আপনি জাস্ট স্ট্যাটাসটা অ্যাডজাস্ট করে আপনি গ্রিন কার্ড নিয়ে তারপর কিন্তু ইউএসএতে সেটেল হয়ে যেতে পারবেন। যারা চাইল্ড আছে, যে এইজ আউট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, তারা কিন্তু ভিজিট ভিসায় যদি এলিজিবল না হয় তাহলে তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই স্টুডেন্ট ভিসা নিয়ে তারপর আপনারা যদি ইউএসএতে প্রবেশ করেন তারপরেও কিন্তু আপনারা এই স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের আবেদনটা করতে পারবেন। আপনারা যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে আসলে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছেন, তারা আপনারা এই অল্টারনেটিভ অপশনগুলো ফাইন্ড আউট করতে পারেন। সেক্ষেত্রে কোনোভাবে যদি একটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা নিয়ে আপনারা ইউএসএতে প্রবেশ করতে পারেন, দেন আপনারা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ভিসা পজটাকে অ্যাভয়েড করে তারপরেও আপনারা ইউএসএতে সেটেল হতে পারেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন যে ভিসা পজ থাকা অবস্থায় কি অল্টারনেটিভ অপশন ব্যবহার করে আপনারা ইউএসএর গ্রিন কার্ডটা পেতে পারেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।